ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আমরা মিক্স ভেজ রান্না করব। তার জন্য আমার লাগবে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু এইভাবে কেটে নেবেন। আর এখানে লাগবে ১ চামচ করে পোস্ত, ৪ মগজ আর কাজু। এখানে এগুলোকে পেস্ট করে নেব টক দই দিয়ে। আর এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর মটরশুঁটিটা সিদ্ধ করতে দিয়েছি। টক দইটা আর ওটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি কাজু বাদাম, ৪ মগজটা। আর এখানে আমি তেলের মধ্যে ২টো তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। ফুলকপিটা আমি একটু গরম জলে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি যেটাকে বলে। এবার ফুলকপিগুলো হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না লাল, লাল হচ্ছে একটু, লাল, লাল একটু হলে আমি নুন দিয়ে নেব একটু। নুন দিয়ে নিয়ে আবার ভালো করে ঢাকা ছাড়া বা ঢাকা দিয়ে আপনারা যেভাবে ভালো বুঝবেন সেভাবে ভেজে নেবেন লাল, লাল করে। তারপর এগুলোকে তুলে ফেলে আলুগুলো ভেজে নেবেন। আলুগুলোর জন্য আমি কিন্তু আর আলাদা করে কড়াইয়ে তেল দিইনি। আর ফোড়নগুলো আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি, ফোড়নগুলো তুলে দিইনি। তারপর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে ফেলবেন। বেশি তেল না, কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি আমি। বেশি তেলটা অতটা আমার ভালো লাগে না, তাই কম তেলে চেষ্টা করছি আমি করার। আলুগুলো ভাজা হয়ে গেছে, কড়াইয়ে কিন্তু আমার এক ফোঁটাও তেল নেই, তাই আমি আবার অল্প তেল নিয়ে আমি ক্যাপসিকাম, গাজরগুলোকে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি অল্প একটু নুন দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই আমি টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নরম করে নিচ্ছি। এবার এখানে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি কাজু বাটাটা দেবো। কাজু বাটা আর টক দইটা একসাথে ফ্লেমটাকে কমিয়ে নিয়ে দেবো। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি গুঁড়ো মশলাটা দিয়ে নেব। এর মধ্যে ধনে, জিরে আর লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু গরম জল দিয়ে আমি আবার মশলাটাকে একসাথে করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফ্লেমটায় কিন্তু কমানোই থাকবে এখানে, কারণ টক দই আছে, তলে লেগে যেতে পারে। কাজু বাদাম, টক দই লেগে যেতে পারে। তার জন্য আমি ফ্লেমটা এখানে কমিয়ে রান্না করছি। আর এখানে অল্প চিনি দিয়েছি আমি মিষ্টির জন্য। আরেকটু জল দিচ্ছি, কারণ মশলাটা মনে হচ্ছে তলে লেগে যাবে। এখানে খুব সাবধানে আপনাকে গ্যাসটা কমিয়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে দিয়ে। দেখুন এখানে আমার মশলাটা পুরো কড়াই ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা রেডি। এখানে আমি ফুলকপি ভাজা আর আলু ভাজাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আবার আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে ভালো রান্নার মধ্যে আপনারা দিয়ে দেখবেন রান্নাটার টেস্ট একটা আলাদা লেভেলের হয়। তো গরম জল দিয়ে রান্না করছি আমি। গরম জল দিয়ে যাই হোক, এবার আমি এখানে খুন্তিটা ধুয়েও জল দিয়ে দিলাম। সিদ্ধ করা মটরশুঁটি আর এখানে আমি কেশরি মেথি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিলাম হাই ফ্লেমে। ফুটতে দেওয়ার পর আমি এখানে ফুলকপি সিদ্ধ হয়েছে কি না, আলু সিদ্ধ হয়েছে কি না এগুলো একটু দেখে নুন ঠুন দেখে আমার একটু মনে হলো নুন কম হয়েছে, তাই আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমার দেখুন সাইড দিয়ে তেল ছাড়ছে, তার মানে আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখানে আমি ধনেপাতা কুচিটা দিয়ে নাড়িয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব তরকারিটা। মিশিয়ে নিয়ে আমার তরকারি কিন্তু রেডি। এখানে আপনারা একটু ঘি আর গরম মশলা দিতে পারেন। আমার বাচ্চা খাবে বলে আমি দেবো না। এখানে একটু ঘি, গরম মশলা দিলে আরও টেস্টটা বেড়ে যাবে। এইভাবে রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের খেতে। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই রান্নাটা আপনারা এইভাবে করে দেখবেন, আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো একটা নিরামিষ রেসিপি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন নেই। খুব সাধারণভাবে আমি রান্নাটা করেছি, আমি যেভাবে পারি। ধন্যবাদ।